এই মুহূর্তের সবথেকে বড় খবর, তৃণমূলের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ আচমকায় হানা দিয়েছে ইডি। পুরো দুর্নীতির জন্যই এই অভিযান। ইডি জানিয়েছে মন্ত্রী দমকল মন্ত্রীর এই অফিসের খবর তাদের কাছে ছিল না। এখানে আরও কোনো দুর্নীতির খোঁজ পাওয়া যায় কিনা তার জন্যই এখানে এসেছেন তারা। এর আগে 2024-এর 12ই জানুয়ারি মন্ত্রীর বাড়িতে পুরো দুর্নীতির জন্য তল্লাশি করে তারা। এই বারবার হানা কি গ্রেপ্তারির ইঙ্গিত দিচ্ছে, সেই প্রসঙ্গ কিন্তু উঠে যাচ্ছে। দুর্গাপুজো মিটতেই ফের অ্যাকশন মোডে ইডি। সাত সকালে শহর কলকাতায় ইডি বাহিনীর হানা। সুজিত বসুর অফিসে যেমন হানা দিয়েছে, তেমনি শহরের একাধিক জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। নাগেরবাজার এলাকার শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্টে ইডি আধিকারিকেরা হানা দিয়েছে। সেখানে বর্তমানে তদন্ত চালাচ্ছে। ঠনঠনিয়া, শরৎ বোস রোড, নিউ আলিপুরেও তল্লাশি চলছে। জানা গিয়েছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডি আধিকারিকেরা পৌঁছেছেন। সুজিত বসুর বাড়িতে তল্লাশি ইতিমধ্যে চলছে, এছাড়া অফিসেও তল্লাশি চলছে। আজ শুক্রবার ভোর হতেই অভিযানে বেরিয়ে পড়ে ইডি। প্রথমে সোজা পৌঁছে যায় নাগের বাজারে, সেখানে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেখানে শোভনা অ্যাপার্টমেন্টের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় ইডি আধিকারিক এবং সিআরপিএফকে। মূল দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া মিলছিল না। পরে দরজা খোলায় ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা বাড়ির ভেতরে প্রবেশ করেন। জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দে ওরফে দীপুদের বাড়িতে অভিযান চালায় ইডি। সূত্রের খবর, এলাকায় তিনি তৃণমূল ঘনিষ্ঠ প্রভাবশালী। একটি বেসরকারি স্কুলের মালিকও তিনি। এছাড়াও প্রমোটিং বিল্ডার্সের ব্যবসা রয়েছে। দীপক দে তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত। তৃণমূলের ছত্রছায়াতেই অল্প সময়ে তার বিপুল সম্পত্তি বেড়েছে বলে খবর। জানা গিয়েছে আর্থিক তছরূপ সংক্রান্ত মামলার তদন্তে ইডির অভিযান। বাড়ির ভেতরে বর্তমানে তল্লাশি চলছে জিজ্ঞাসাবাদও। দেখার বিষয় আজকে কেউ গ্রেপ্তার হয় কিনা।